পৃথিবীর সর্বপ্রথম মাইয়িত কে ছিল? পৃথিবীর সর্বপ্রথম কার কবর হয়েছিল সেটা একটু বলে দিন। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল। নিয়ম ছিল যার সাথে যেই বোন তার সাথে বিয়ে হবে না, অর্থাৎ একজন আরেকজনের সাথে বিয়ে হবে। বিয়ে করলো কম একজন সুন্দর, হাবিল বিয়ে করলো বেশি সুন্দর। কাবিলের মনে একটু কষ্ট। বুড়া দরবেশের সুরত দুইরা ইবলিস কাবিলকে বলে, কাবিল তোর সাথে এত সুন্দর জন্ম হলো, তোর সাথে বিয়ে দিল না, তার সাথে দিয়ে দিয়েছি। ইবলিস বুড়া দরবেশের সুরত ধরে কয়, এই দেখ, একটা পাথর হাতে দিয়ে বলল, এই পাথরটা দিয়া দেখ, হাবিল বসে আছে পাহাড়ের নিচে, পাহাড়ের উপর তার মাথার উপর ছেড়ে দে, যদি ছেড়ে দিতে পারস দুটার স্বামী তুই হয়ে যাবি। আদম আর হাওয়া মক্কায় হজ করতে বাবাজি কাবিল যাইয়া পাথর হাতে লইয়া হাবিলের মাথার উপর নিক্ষেপ করে দিল। আর মারামারতি পাথর মাথা পেটে রক্ত বের হতে হতে হাবিল জাগার মধ্যে ইন্তেকাল হয়ে গেল। রক্ত বের হবে আমি যদি জানতাম, এই বুড়া দরবেশের কথা শুনে তোমার গায়ে পাথর মারতাম না। লাশ কাঁধের মধ্যে লইয়া কাবিল ঘুরাইতেছে, ঘুরাইতে 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 6 মাস পর্যন্ত লাশ নিয়ে ঘুরাইছি। কি করতে পারি? হাবিল কি করতে পারে জানে না, কিভাবে দাফন করতে হয়, মরে গেলে কি করতে হয় কাবিল তখন জানে না, কারণ হাবিলের আগে কোন মানুষ পৃথিবীর থেকে বিদায় হয় নাই। আল্লাহ দুইজন ফেরেশতাকে কাকের সুরত বানাইয়া, কাক বানাইয়া পৃথিবীতে পাঠিয়ে দিলেন। কাবিলের সামনে 2 কাক দাঁড়াইয়া, এক কাককে আরেক কাক আঘাত করতে করতে একটা কাক মরণ হয়ে গেছে। মরণের পরে ওই কাক নিজেই একটা গর্ত করেছে, কাককে গর্তের মধ্যে রেখেছে, তারপরে মাটি দিয়েছে। কাবিল আমার ভাই তাহলে এই অবস্থা, আমার ভাইকে এইভাবে মাটি দিতে হবে, আমি নিচু জায়গায় রাখবো না, আমার ভাইকে পাহাড়ের